হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে পার্সনকে নিয়ে আপনি ভাবছেন বা ডিল করছেন তার কারেন্ট ফিলিংস কী রয়েছে, সম্পর্কে নেক্সট অ্যাকশন কী আসতে চলেছে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং সো 100% রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। প্রথমে আপনার এনার্জিটা দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি কী আছে, আমার ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি কী আছে। Four of Wands, Knight of Wands, Devil, Wheel of Fortune, বটমে আছে নাইট অফ কাপস। আচ্ছা, এই মুহূর্তে সামহাউ আপনি ভীষণ রোম্যান্টিক ফিলিংসে তো রয়েছেন, আপনার পার্সনের জন্য রোম্যান্টিক ফিলিংস রয়েছে এবং আপনার হার্ট চাকরা এই মুহূর্তে ওপেন রয়েছে। ঠিক আছে, যা ওপেন রয়েছে মানে ভালোও যেমন ফিল করতে পারছেন, খারাপও ফিল করতে পারছেন। যেখানে যতটুকু ভালোবাসা রয়েছে সেটা যেমন ফিল করতে পারছেন, যেখানে যতটুকু ধরুন টক্সিক এনার্জি রয়েছে বা হেট্রেড রয়েছে বা ভয় রয়েছে সেগুলোকেও ফিল করতে পারছেন। ফিলিংস বা অনুভূতির জায়গাটা এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনার প্রচণ্ড স্ট্রং এবং প্রচণ্ড প্রোঅ্যাক্টিভ এবং প্রচণ্ড সেন্সিটিভ হয়ে রয়েছে। ঠিক আছে, সব কিছুই আপনি ভীষণ স্ট্রংলি ফিল করছেন, সেটা ভালোবাসা হোক, রাগ হোক, দুঃখ হোক, অভিমান হোক, জেদ হোক, ভয় হোক, যে কোনো কিছু। ঠিক আছে, সব কিছু এই মুহূর্তে আপনি খুব স্ট্রংলি ফিল করছেন, এরকম একটা এনার্জিতে রয়েছেন এবং আপনার পার্সনের জন্য গিভিং এনার্জিতে রয়েছেন। ডেফিনেটলি প্রচণ্ড অ্যাট্রাকশন রয়েছে এই মুহূর্তে আপনার পার্সনের জন্য। আপনি সেক্সুয়াল পুল ফিল করছেন ভীষণভাবে এবং এই মুহূর্তে এরকম একটা এনার্জি রয়েছে আপনার পার্সনের জন্য। আপনার পজিটিভনেস তো রয়েছে, ঠিক আছে, সেটার সাথে সাথে কিছুটা আপনি এরকম ফিলিং আপনার রয়েছে, সেটা রিয়েলিটিতে আপনি নো কন্ট্যাক্টে থাকুন বা সেপারেশনে থাকুক বা ডিস্টেন্স থাকুক, যাই থাকুক না কেন, আপনার ফিলিংটা এমন অ্যাজ ইফ কি আপনি আপনার পার্সনের সঙ্গে ইউনিয়নেই রয়েছেন। ঠিক আছে, আপনি খুব বেশি করে কিন্তু আপনার পার্সনের অ্যাবসেন্স এখানে ফিল করছেন না। আপনি ফিল করছেন আপনি আপনার পার্সনের সঙ্গেই রয়েছেন বা আপনার পার্সন আপনার সঙ্গেই রয়েছে। এই যে একটা 5Dতে একটা পার্মানেন্ট ইউনিয়ন ফিল করা বা একটা ইউনিয়নের ভাইবসে থাকা, ঠিক আছে, অ্যাজ ইফ আপনি আপনার পার্সনের থেকে দূরে নেই, আপনারা ইউনিয়নে রয়েছেন, একসাথেই রয়েছেন। ঠিক আছে, এইরকম একটা এক্সট্রিম টুগেদারনেসের এনার্জি কিন্তু আপনি আপনার নিজের মধ্যে ফিল করছেন। ঠিক আছে, এবং সামহাউ আপনি আপনার পার্সনের জন্য কিছু না কিছু একটা অ্যাকশান নিতে চাইছেন খুব ফাস্ট, সেটা যাই হোক না কেন, সেটা থেকে কল মেসেজ করা হোক, কন্ট্যাক্ট করা হোক বা কোনো একটা সত্যি কথা পরিষ্কার করে বলা হোক বা অন্য যাই কিছু হোক না কেন আপনার পরিস্থিতি ওয়াইজ, বাট এরকম একটা সিচুয়েশন যেখানে আপনি ফিল করছেন আই নিড টু ডু সামথিং, আমাকে এক্ষুনি কিছু না কিছু একটা করতে হবে। ঠিক আছে, যে এটা আমাকে করতে হবে, এটা না করলে হবে না। তো কোথাও একটা আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না বা রেস্ট্রিক্ট করতে পারছেন না। আপনার কোনো একটা অ্যাক্টিভিটি নিয়ে এরকম মনে হচ্ছে যে আমাকে এক্ষুনি এটা করতে হবে, না হলে ব্যাপারটা ঠিক হবে না বা ভালো হবে না বা খারাপ হতে পারে, সো আমাকে করতে হবে। এই যে আমাকে দায়িত্ব নিতে হবে, আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে বা আমাকে এক্ষুনি এটা করতেই হবে, এই রকম একটা অত্যধিক তৎপরতা বা ব্যস্ততা বা এক্ষুনি অ্যাকশন নিতে হবে, এইরকম একটা প্রচণ্ড ফাস্ট মোশন বা ডায়নামিক এনার্জিতে কিন্তু আপনি রয়েছেন। একটু রাগ জেদও কিন্তু আপনার মধ্যে রয়েছে দেখাচ্ছে। কোনো কিছু নিয়ে আপনার পার্সনের কোনো একটা বিহেভিয়ার, আচরণ বা কথাবার্তা যাই হোক না কেন, তার কোনো একটা ওপিনিয়ন নিয়ে আপনি বেশ বীতশ্রদ্ধ বা ইরিটেটেড বা রেগে আছেন, যেটাকে আপনি মন থেকে সমর্থন করতে পারছেন না। এবং তার যে প্রপার যে পার্সোনালিটি শেড বা সাইকোলজি, মানসিকতা, মন মানসিকতা, ফিলিংস, সেই ব্যাপারগুলোর মধ্যে সেই ব্যাপারগুলোকে নিয়ে কোথাও একটু আপনার
কিছু প্রশ্ন আসছে মনের মধ্যে, ঠিক আছে, এরকম কিছু এনার্জিও কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, হুইল অফ ফরচুন, তো ডেফিনেটলি আপনার মধ্যে একটা হোপ রয়েছে। আপনি মনে করছেন কিছু একটা ঘটনা এমন ঘটেছে যেটা থেকে আপনি মনে করছেন যে ইনিশিয়ালি আপনার মনে হয়েছিল যে এটা খুব খারাপ, বাট এখন আপনি মনে করছেন যে না, আমি ব্লেসড, ইউনিভার্স আমার সাথে রয়েছে, ডিভাইন আমাকে প্রপার পথে গাইড করেছে। এই ঘটনা না ঘটলে আমি এই সত্যিগুলো জানতে পারতাম না, বা আজকে যেগুলো বুঝতে পারছি সেগুলো বুঝতে পারতাম না। তো আমি ব্লেসড, আমি ইউনিভার্সালি প্রোটেক্টেড, আমি সুরক্ষিত। যে এই ঘটনাগুলো ঘটেছিল সেই খারাপের মধ্যে দিয়ে আমার লাইফে ভালো কিছু হয়েছে, বা আমি ভালো কিছু বুঝতে পেরেছি, ঠিক আছে। কিছু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনি এসেছেন যখন আপনি খুব লো ফিল করছিলেন, বাট এই মোমেন্টে দাঁড়িয়ে আপনার মধ্যে এরকম কিছু ফিলিংস রয়েছে যে আপনি ব্লেসড। যা হয়েছিল সেটা ভালোর জন্যই হয়েছিল। আজকে সেইটাকে কেন ইউনিভার্স আপনার সঙ্গে করেছিল সেইটা আপনি বুঝতে পারছেন বা রিয়েলাইজ করতে পারছেন, এরকম একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখে নেব আপনি যে পার্সনকে নিয়ে ডিল করছেন তার কারেন্ট ফিলিংস কী আছে। হোয়াট এভার এই মুহূর্তে আপনাদের লাইফে একটা প্রচণ্ড একটা ট্রান্সফরমেশন বা গুড কোনো চেঞ্জ এসেছে, ঠিক আছে, যেটা আপনাকে ভীষণভাবে হিট করেছে বা স্ট্রাইক করেছে। তো আপনি এটা কখনো এক্সপেক্টই করেননি যে এরকম হতে পারে বা এরকম হতে চলেছে। কোথাও একটা কোনো কার্মিক সাইকেল কিন্তু হঠাৎ করে এন্ড হয়ে নতুন কার্মিক সাইকেল শুরু হয়েছে, এবং সেটা খুব ফাস্ট হয়েছে, ঠিক আছে, খুব ফাস্ট হয়েছে, খুব সাডেন মুভমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা আপনার এক্সপেক্টেড ছিল না, এবং ভালো কিছু পজিটিভ কিছু, কিন্তু সেটা হওয়ার যে পাথ সেই ওয়েটা বেশ খারাপ ছিল। তো সাডেনলি আলটিমেটলি যখন সময়টা ঘুরে গেছে বা চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু আপনি সেইটার ভালো বা সেটার পেছনে ডিভাইনের কী পারপাস ছিল, ইউনিভার্সের কী পারপাস ছিল এটা ঘটানোর পেছনে, সেটা আপনি বুঝতে পারছেন এবং নিজেকে ব্লেসড মনে করছেন। এরকম একটা এনার্জিতে কিন্তু রয়েছেন, ঠিক আছে। আচ্ছা, চলুন দেখে নিই আপনার পার্সন কী ফিল করছেন আপনার জন্য। এম্পেরর, পেজ অফ ওয়ান্স, 5 of swords, 2 of wands, পেজ অফ পেন্টাকেলস, বটমে আছে 3 of পেন্টাকেলস। এরকম এখানে আমি এরকম একটা এনার্জি পাচ্ছি। অনেকের ক্ষেত্রে এটা হয়েছে আপনাদের কোনো খুব কাছের বন্ধু ছিল, মানে আপনি যাকে মনে করতেন সে আপনার বন্ধু, ঠিক আছে, বা আপনার পার্সনের সঙ্গে আপনার এই যে সম্পর্ক, কানেকশান, এই সমস্ত ব্যাপারে অনেক কিছু ব্যাপার স্যাপার কথাবার্তা আপনি সেই বন্ধুর সঙ্গে শেয়ারও করতেন, ঠিক আছে, কিন্তু সেই বন্ধু মোটেই আপনার একদমই বিশ্বস্ত নয়। তো তার যে আসল মুখোশ, মুখ আর মুখোশের মধ্যে কি পার্থক্য বা কী সেই ব্যাপারটা, সেটা কিন্তু আপনার সামনে এখন পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। তো সেটা যেভাবে হয়েছে কিছু খারাপের মধ্যে দিয়েই হয়েছে, তখন আপনি হ্যাপি ছিলেন না, কিন্তু এখন আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। এখানে থার্ড পার্টি আমি পাচ্ছি, কিন্তু আমি খুব এরকম থার্ড পার্টি পাচ্ছি, কারোর জন্য আপনার কোনো বন্ধু, কারোর জন্য আপনার পার্সনের কোনো বন্ধু, ফ্রেন্ড সার্কেল পাচ্ছি আমি এখানে, যারা হয়তো আপনার সামনে খুব ভালো মুখোশ পড়েছিল আপনাদের সামনে, আপনারা তাকে বিশ্বাস করতেন, কিন্তু একদমই তারা আপনাদের কানেকশনের জন্য ওয়েল উইশার নয় বা ভালো চায় না বা চাননি কখনো। অ্যাকচুয়ালি আপনার বিষয়ে, আপনার পার্সনের বিষয়ে, আপনাদের সম্পর্কের বিষয়ে তার প্রচণ্ড রকমভাবে জেলাসি ছিল, ঠিক আছে। তার উদ্দেশ্য কখনোই ভালো ছিল না, কোনো না কোনোভাবে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা, বা তার বিভিন্ন স্ট্র্যাটেজিক কাজকর্মে ইগোয়েস্টিক ব্যাপার আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছে, আপনাদের মধ্যে ডিস্টেন্স এসেছে, এগুলো হয়েছে। কিন্তু যার ক্ষেত্রে আপনার বন্ধু ছিল বা যার যার ক্ষেত্রে আপনার পার্সনের বন্ধু ছিল, সেটা যাই হোক না কেন, মেন কথা আমি দেখতে পাচ্ছি সেই বিষয়টা কিন্তু এখন আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা সেই পার্সনকে কিন্তু আর এখন প্রায়োরিটি দিচ্ছেন না, ঠিক আছে। এখানে 4 of wands এর এনার্জি ছিল, তো অনেকে অলরেডি ম্যারিড রিলেশনশিপে রয়েছে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার বা আপনার পার্সনের ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, মেনলি আমি ফ্রেন্ড সার্কেল পাচ্ছি। তো সেইখানেরও কিছু ব্যক্তি ছিল যারা ভীষণভাবে ইন্টারফিয়ার করেছে, ভালো সেজে, কিন্তু তারা ভালো নয়, ঠিক আছে। তাদের আসল উদ্দেশ্যটা পরিষ্কার হয়েছে, সেটা আপনিও বুঝতে পারছেন, আর যার ক্ষেত্রে আপনার পার্সনের দিকে ছিল সেই ব্যক্তি, আপনার পার্সনও কিন্তু তার ব্যাপারে সত্যিটা বুঝতে পারছেন। এখন কিন্তু সেই ব্যক্তিকে আপনি বা আপনার পার্সন যার দিকে, যার ক্ষেত্রে ছিল, সে কিন্তু সেই ব্যক্তিকে আর কোনো রকম কোনো সুযোগ দিচ্ছে না বা অ্যাক্সেস দিচ্ছে না বা প্রায়োরিটি দিচ্ছে না। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনার পার্সন গুরুত্ব আপনাকে দিচ্ছেন,
ঠিক আছে, আপনার ওপিনিয়নকে গুরুত্ব দিচ্ছেন, তার অ্যাটেনশন মনোযোগ আপনার দিকে রয়েছে, আপনার সঙ্গে ফিউচারকে তিনি সিকিওর করতে চান। এর মধ্যে আর অন্য কোনো থার্ড পার্টি বা অন্য কোনো ব্যক্তি যদি এখানে প্রায়োরিটি পাওয়ার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন সত্যিটা বুঝতে পারছে এবং তাকে ইগনোর করছে। ঠিক আছে, তাকে ইগনোর করছে, সে হয়তো আরও ইগোয়েস্টিক এনার্জিতে আসছে, রাগ করছে, জেদ করছে, আরও আপনাদের খারাপ করার কিছু প্ল্যানিং করছে বা চেষ্টা করছে, কিন্তু আপনার পার্সনের কাছে তার সেই বিষয়টা কিন্তু পরিষ্কার। ঠিক আছে, এরকম এনার্জি দেখা যাচ্ছে এবং আপনার প্রতি আপনার যিনি পার্সন তিনি আরও প্রচণ্ডভাবে এই মুহূর্তে ডেডিকেটেড ফিল করছেন, লয়াল ফিল করছেন, কমিটেড ফিল করছেন এবং আপনার পার্সন আপনার জন্য যথেষ্ট অ্যাট্রাক্টেড, যথেষ্ট প্যাশন উনি ফিল করেন এবং আপনার সঙ্গে ফিউচারকে সিকিওর করতে চান। আরও একটা ব্যাপার হচ্ছে, উনি এমনভাবেই আপনার সঙ্গে ফিউচারকে সিকিওর করতে চান যাতে ভবিষ্যতেও আর কোনো ব্যক্তি, কোনো থার্ড পার্সন, কোনো এক্সটার্নাল কোনো ব্যক্তি বা এক্সটার্নাল কোনো ঝামেলা যাতে আপনাদের সম্পর্কের মাঝে এসে কোনো রকম কোনো অবস্টাকেল ক্রিয়েট করতে না পারে, সেটা তিনি এনশিওর করতে চান বা সুনিশ্চিত করতে চান। আপনার পার্সন এখন এম্পেররের এনার্জিতে রয়েছে, সুতরাং সে প্রচণ্ড স্ট্রং মাইন্ডসেটে রয়েছে, ভীষণ লজিক্যাল মাইন্ডে রয়েছে, নিজের যুক্তি বুদ্ধি দিয়ে সত্যি কোনটা মিথ্যে সে বুঝতে পারছে, সব কিছু তার কাছে একদম দিনের আলোর মতো পরিষ্কার। যে এখানে আপনাদের মধ্যে, আপনাদের সম্পর্কের মধ্যে কেন দূরত্ব এসেছে, কেন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কে এর মধ্যে ঝামেলা ক্রিয়েট করার সৃষ্টি করেছে বা আপনাদের মধ্যে ডিস্টেন্স, মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো ক্রিয়েট করার জন্য কে কাকে ইন্ধন দিয়েছে, ইনস্টিগেট করেছে, ইচ্ছে করে অসন্তোষপূর্ণ একটা মনোভাব সৃষ্টি করেছে। ঠিক আছে, এইগুলো আপনার পার্সন এখন সম্পূর্ণভাবে বুঝতে পারছেন এবং তিনি আরও পরিষ্কার করে বোঝার জন্য যথেষ্ট কৌতূহলী বা আগ্রহী এবং আপনার পার্সন এখন এম্পেররের এনার্জিতে রয়েছেন, সুতরাং তাকে কেউ ম্যানিপুলেট করতে পারবে না, সে ভীষণ স্ট্রং মাইন্ডসেটে রয়েছে। এখন এসে আপনার পার্সনকে যে যাই বলুক কেউ কিন্তু তাকে ভুল বোঝাতে পারবে না, কারণ সে আর কারোর কথা শুনতে রাজি নয়। আপনার পার্সন বেসিক্যালি খুব জেদি, কিন্তু এতদিন তিনি বুঝতে পারেননি, এখন তিনি বুঝতে পারছেন সত্যিটা, তো সুতরাং এখন তাকে সেই জায়গা থেকে নড়ানো কিন্তু মুশকিল এবং যে ব্যক্তি এইটা করেছে সেও কিন্তু এই মুহূর্তে আপনার পার্সনকে ভয় পাচ্ছে। ঠিক আছে, আগে হয়তো আপনার পার্সনের সঙ্গেই বোঝাপড়া করে নেগোশিয়েট করে তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে আপনার এগেনস্টে করেছিল বা আপনার থেকে দূরে করেছিল, পুরোপুরি এই এনার্জি কিন্তু আজকে পিকড হচ্ছে। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আর কার্যকরী হচ্ছে না। সেই থার্ড পার্টিও কিন্তু সেটা বুঝতে পারছে যে আমার দিন শেষ, আমি কিন্তু আর এইভাবে করতে পারবো না, কারণ আপনার পার্সন জেনে গেছে, বুঝে গেছেন কাকে তিনি প্রায়োরিটি দেবেন, কে তার আপন, কে তার আপন নয়। ঠিক আছে, কি করতে চাইছেন এই পার্সন দেখি। এই মুহূর্তেও সেই ব্যক্তি আপনার পার্সনের কাছে আপনার নামে বিভিন্ন উল্টোপাল্টা কথাবার্তা বলছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমি পাচ্ছি এনার্জিতে, চ্যানেলিংয়েও ভীষণ উল্টোপাল্টা কথা বলে তাকে এখনও বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আপনার পার্সন এতটাই রিজিড স্ট্রং এনার্জিতে চলে এসেছে যে সেই ব্যক্তি কিন্তু আপনার পার্সনের সঙ্গে পেরে উঠছে না। ঠিক আছে, সুতরাং অবভিয়াসলি ওই যে আপনার এনার্জিতে হুইল অফ ফরচুন এসেছে, সত্যিই কিন্তু আপনার সময়ের চাকা ঘুরে গেছে। রিয়েলিটিতে পরিষ্কার করে আপনি এখনও জেনে উঠতে পারুন বা না জেনে উঠতে পারুন, আপনি খুব তাড়াতাড়ি সেই খবর কিন্তু পেয়ে যাবেন, কারণ আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে, আপনার ভালো সময়, শুভ সময় কিন্তু এসে গেছে। ডিভাইন ইউনিভার্স কিন্তু অলরেডি আপনাকে সেই প্রোটেকশন দিয়ে দিয়েছে এবং আপনার কানেকশনও কিন্তু এই মুহূর্তে প্রোটেক্টেড বা সুরক্ষিত। আর যে যতই ট্রাই করুক না কেন সে কিন্তু আর সফল হতে পারবে না, কারণ আপনাদের কানেকশন কিন্তু এবার সাকসেসের দিকে যাচ্ছে, আপনাদের ভালো সময় এসে গেছে। ঠিক আছে, দেখুন অ্যাডজাস্টিং বলছি আমি, লোনলি, মিউচুয়াল লাভ, কম্পিটিশন, আনকন্ডিশনাল লাভ। দেখুন আপনাদের এই যে সম্পর্ক বা এই যে কানেকশানটা প্রচণ্ড কমপ্লিকেটেড করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, বাইরের প্রবলেম, বাইরের মানুষজন,
এখানে কেউ আপনার পার্সনের কোনো ব্যক্তি যে আপনার পার্সনকে চেয়েছিল, তার বন্ধু হোক, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হোক, ঠিক আছে, সে আবার তাকে নিজেকে আপনার সঙ্গে কম্পেয়ার করে আপনাকে তার চোখে ছোট করা, খারাপ করা, দুজনের মধ্যে প্রবলেম সৃষ্টি করা, এগুলো চেষ্টা করেছে, রীতিমতো করেছে। কিন্তু এই ধরনের নেগেটিভ কর্মাগুলোর তো মানে কোনো মানে হয় না, না, এগুলো কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। এইখানে আপনাদের হচ্ছে মিউচুয়াল লাভ, আনকন্ডিশনাল লাভ। আপনার পার্সনের এই মুহূর্তে আপনার জন্য আনকন্ডিশনাল লাভ রয়েছে। আপনি তাকে যতটা ভালোবাসেন, সেও আপনাকে ততটাই ভালোবাসেন। সুতরাং কেউ কোনো ঝামেলা, অশান্তি, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার যদি চেষ্টা করে, খুব স্বাভাবিক যে সেটা দীর্ঘস্থায়ী হবে না। কারণ ইউনিভার্স বা ডিভাইন সবসময় কিন্তু ট্রু লাভ, যেগুলো সত্যি, পজিটিভ, ডিভাইন থিং, সেই এনার্জির, সেই মনোভাবের সাথে থাকে, ঠিক আছে, গুড ইন্টেনশনের সাথে থাকে। তো এখানে কোনো রকম টক্সিক এনার্জি কিন্তু কখনোই উইন করতে পারে না। তো এখানে এখন দেখা যাচ্ছে আপনার পার্সন আপনাকে ছাড়া ভীষণ লোনলি ফিল করছেন। আপনার জন্য অনেক ভালোবাসা তো উনি অবভিয়াসলি ফিল করছেন, এবং যে ভালোবাসাটার মধ্যে কোনো রকম কন্ডিশন নেই। অনেকে হয়তো আপনার সাথে তার রিইউনিয়নের বিষয়ে তাকে অনেক কন্ডিশনস দিয়েছিল, যে ঠিক আছে ওকে আমরা একসেপ্ট করে নেব, বা ও এটা করতে পারে যদি ও এটা করে, ঠিক আছে, যেটা হয় যে কানেকশনের ব্যাপারে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কন্ডিশনস চাপানো। বেশি ডিটেলিং করছি না, যে যার সিচুয়েশন ওয়াইজ আপনারা বুঝতেই পেরে যাচ্ছেন, ঠিক আছে। তো সেই কন্ডিশনসগুলোর কাছে আপনার পার্সন সামহাও মাথা নত করেছিলেন, বা তিনি ফাইট করতে পারছিলেন না, কি বলবেন বুঝতে পারছিলেন না, ক্ল্যারিটি পাচ্ছিলেন না, তার থ্রোট চাকরা ব্লকিং ছিল, প্রপারলি তিনি স্ট্যান্ড নিতে পারছিলেন না, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো তার সঙ্গে হয়েছে। এবং যারা এই প্রবলেমগুলো সৃষ্টি করার চেষ্টা করেছিল, তারা অনেক স্ট্রং লজিক দিচ্ছিল, যেটার সঙ্গে তিনি ভার্বালি কিছু বলে উঠতে পারছিলেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যেহেতু সময় আপনার দিকে, ডিভাইন আপনাদের সাথে, ইউনিভার্স আপনাদের সাথে, ঠিক আছে, খারাপ টাইম চলে গেছে, হুইল অফ ফরচুন মানে আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে, সেই টাফ কার্মিক সাইকেল কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু জয় আপনাদের জন্য সুনিশ্চিত। তো এখন আর কেউ এইগুলো করে কিন্তু সাকসেসফুল হচ্ছে না। আপনার পার্সন এখনও নিজেকে সেই পরিস্থিতির মধ্যে কিছুটা অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করছেন, কিন্তু আপনাকে ছাড়া বেসিক্যালি তিনি ভীষণ একা ফিল করছেন বা লোনলি ফিল করছেন। উনি কিন্তু আপনার সঙ্গে রিইউনিয়ন চাইছেন, ঠিক আছে। এখানে এমন একটা বিষয় সৃষ্টি হয়েছিল অ্যাজ ইফ কি আপনাদের দুজনের মধ্যে কোনো একটা ইগো ক্ল্যাশ বা ফাইট হয়েছিল, আপনাদের দুজনের মধ্যে কম্পিটিটিভ মাইন্ডসেট তৈরি হয়ে গেছিলো, কিন্তু আসল ব্যাপারটা তা নয়। আপনাদের দুজনের মধ্যে, দুজনের জন্য যে লাভ বা যে ফিলিংস, সেটা পুরোটাই পবিত্র বা স্যাক্রেড। এটা বাইরে থেকে একটা এক্সটার্নাল কিছু ইস্যুস বা ঝামেলা বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা হয়েছিল, যেইটা কিনা আপনাদের মধ্যে এই টক্সিক এনার্জিসগুলোকে ফর্ম করেছিল। তাই জন্য আপনাদের মধ্যে এই ইগোয়েস্টিক ব্যাপারটা হয়েছিল, ঠিক আছে। কিন্তু সেটা যে অ্যাকচুয়ালি নয়, সেইটা কিন্তু আপনার পার্সন বুঝতে পেরেছে, ঠিক আছে। একটু দেখবো যে উনি 13 থেকে দেখবো একদম প্রপারলি কি অ্যাকশান নিতে চলেছেন রিয়েলিটিতে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই পার্সন অ্যাকশন নিতে চলেছে। এস অফ কাপস, দেখুন এস অফ কাপস মানে হচ্ছে উনি ভালোবাসার সাথে রয়েছেন, এরপরে আর কিছু নেই। বটমে আছে জাস্টিস, উনি জাস্টিস চান, উনি আপনার সঙ্গে এই কানেকশানে জাস্টিস চান, ফেয়ারনেস চান, ঠিক আছে। তো যেটা জাস্টিস, আপনি যেটা জানেন যে আপনার সঙ্গে এটা হলে তবেই আপনার সঙ্গে জাস্টিস হবে, তো সেই অ্যাকশানই আপনার পার্সন আপনার জন্য নেবেন। এখানে আর কোনো কিন্তু জটিলতা নেই। এইস অফ কাপস মানে উনি পুরোটাই এই মুহূর্তে আপনার জন্য আনকন্ডিশনাল লাভ, ভীষণ আবেগ, অনুভূতি, ইমোশনস, ভালোবাসা ফিল করছেন, যেটা কিন্তু তিনি তার নিজেরও কন্ট্রোলের বাইরে, তার হৃদয় ছাপিয়ে কিন্তু এখন আপনার জন্য ফিলিংস রয়েছে, ভীষণ সফট ফিলিংস রয়েছে, ইমোশনস রয়েছে, অনুভূতি রয়েছে, ভালোবাসা রয়েছে। তো তিনি এই ভালোবাসার সাথেই থাকতে চান, আপনার সাথেই থাকতে চান, ভালোবাসাকেই চুজ করতে চান, তিনি তার নিজের ভালোবাসাকে চুজ করতে চান, সব কিছুর ওপরে উঠে, সব কিছুর ঊর্ধ্বে উঠে। ভালোবাসাকে নিচে রেখে অন্য কিছুকে উনি সেটার ঊর্ধ্বে কিন্তু চুজ করতে চান না, ঠিক আছে। ভালোবাসাকে চুজ করতে চান, আপনাকে চুজ করতে চান। বটমে জাস্টিস আছে, তো যেটা জাস্টিস আপনার জন্য, আপনি জানেন আপনার সিচুয়েশন ওয়াইজ উনি সেই অ্যাকশানটাই নেবেন, ঠিক আছে। 1 থেকে 11 দিন এটা আসছে টাইম লাইন, ওকে। সো এটাই হচ্ছে এখনের মতো রিডিংটা রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।